ওটস স্যালাইন কখন খাবেন এবং কখন খাবেন না সে বিষয়ে আজকে একটু আলোচনা করব। আমাদের সমাজে আমরা অনেক মানুষকে দেখি যে একটু ঘেমে যাচ্ছে বা কিংবা খুব বেশি গরম পড়তেছে, তখন কিন্তু উনি একটি স্যালাইন তৈরি করে বা গুলিয়ে কিন্তু তিনি সেটা খেয়ে ফেলেন। তো এটা আসলে একজন মানুষের জন্য চরম ভুল বা এটা ক্ষতিকর। আমরা যদি ছোট করে জানাই যে ওটস স্যালাইন মূলত কেন খাওয়া হয় বা আমরা কেন দিই রোগীদেরকে, দুইটা কারণে মনে রাখবেন। এক হচ্ছে যদি পেশেন্টের অতিরিক্ত বমি হয়, দুই হচ্ছে যদি তার পাতলা পায়খানা হয়। পাতলা পায়খানা এবং বমিতে আমাদের শরীরের অনেক প্রয়োজনীয় উপাদান বের হয়ে যায়। সেই উপাদানগুলোতে কিন্তু ওটস স্যালাইন দারুণ ভূমিকা পালন করে বা কাজ করে। তো আমরা যেটা করি যে আমাদের হঠাৎ হয়তো খুব গরম লাগতেছে বা একটু ক্লান্তি লাগতেছে, তখন কিন্তু আমরা ওটস স্যালাইন বা খাবার স্যালাইন কিন্তু গুলিয়ে খেয়ে ফেলি। তো এটা কিন্তু আমাদের জন্য একেবারে মারাত্মক একটা ক্ষতিকর জিনিস। আপনি যদি হরহামেশেই বা আপনি যদি যখন তখনই ওটস স্যালাইন খান, সেক্ষেত্রে কিন্তু আপনার কিডনি ড্যামেজ হওয়াটা কিন্তু খুব মামুলি বিষয়, বা আপনার কিডনির কিন্তু সে ক্ষতি করে দিবে। অতএব ওটস স্যালাইন বুঝে শুনে খাবেন। আপনি যদি আপনার ইচ্ছে মতো খান, আপনার কিডনি হারাবেন, আপনার কিডনির স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, আপনার কিডনির যে কার্যক্ষমতা বা কার্যকারিতা সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে। আপনি ধীরে ধীরে একজন কিডনি রোগে আক্রান্ত হয়ে যাবেন। একজন কিডনি রোগে আক্রান্ত হয়ে গেলে সেটা কতটা ব্যয়বহুল চিকিৎসা, সেটা আশা করি আপনারা আমার থেকে ভালো জানেন অনেকেই। সো হরহামেশেই এবং যত্রতত্র ওটস স্যালাইন খাবেন না। দুইটা রোগ যদি হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই খাবেন। এক হচ্ছে অতিরিক্ত বমি, দুই হচ্ছে অতিরিক্ত পাতলা পায়খানা। এই দুটি কারণে বিশেষত ওটস স্যালাইনটা খুবই কার্যকর। বাকি আপনার অতিরিক্ত ঘাম কিংবা যদি আপনার অতিরিক্ত গরম লাগে, সেক্ষেত্রে কখনোই ওটস স্যালাইন খাবেন না। সেক্ষেত্রে হ্যাঁ করতে পারেন, কিছু খেতে পারেন, যেমন আপনার ফলের জুস খেতে পারেন, মিনারেল ওয়াটার যেটা, সেটা খেতে পারেন, তাতে কোনো নিষেধ নেই। কিন্তু আপনি ওটস স্যালাইন খাবেন না। ওটস স্যালাইন কিন্তু মারাত্মক ক্ষতি আমাদের শরীরের জন্য যদি আপনি উল্টাপাল্টা করে খান। সো আজকে সবার জন্য এই বার্তাটা থাকবে যে যখন তখন ওটস স্যালাইন খাবেন না, যত্রতত্র ওটস স্যালাইন খাবেন না, নির্দিষ্ট বা সঠিক প্রয়োজনে ওটস স্যালাইন খাবেন। আর অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনার ওটস স্যালাইনটি গ্রহণ করবেন। আর ওটস স্যালাইন কিন্তু অনেকে কিন্তু আমরা তৈরি করতে ভুল করি, আমরা কিন্তু অনেকে হাফ লিটারের কম দিই পানি। এই ক্ষেত্রে কিন্তু আপনার কিডনিতে কিন্তু এটা ইফেক্ট করবে। অতএব ওটস স্যালাইন তৈরির সময় অবশ্যই আপনাকে হাফ লিটার বা আধা কেজি পানি আপনাকে অবশ্যই দিতে হবে, এবং আপনার তৈরিকৃত স্যালাইন সর্বোচ্চ 12 ঘন্টা আপনি রেখে খেতে পারবেন। এরপর আপনাকে অবশ্যই সেটা ফেলে দিতে হবে। আপনাদের জন্য অনেক বেশি শুভকামনা। সবাই স্বাস্থ্য সচেতন হবেন এবং নিজের স্বাস্থ্যের প্রতি অবশ্যই অনেক বেশি যত্নশীল হবেন সে প্রত্যাশা করি। আল্লাহ হাফেজ।